বাংলাদেশে আটকে পড়া বিহারীদের সবচেয়ে বড় আবাসস্থল জেনেভা ক্যাম্প, যেখানে হাজার হাজার উর্দুভাষী মানুষ ছোট ছোট ঘিঞ্জি ঘরগুলোতে বাস করছেন যুগের পর যুগ। ছোট্ট একটু জায়গায় 3 তলা 4 তলা থেকে 5 তলা পর্যন্ত বিল্ডিং, যেখানে একসাথে বসবাস করছেন পরিবারের সবাই, একই রুমে রান্না, একই রুমে থাকা। অলিগলির এই ক্যাম্পে এমনও জায়গা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। আমরা এখন যে জায়গাটাতে আছি এখানে একে তো কোনো সূর্যের আলো নাই, প্লাস এখন দিনের বেলা এখানে লাইট জ্বলতেছে। এমনকি আপনি এখানকার স্থানীয় বাসিন্দা না হলে দিনের বেলাও এর মধ্যে হাঁটতে আপনার ভয় লাগবে। 47-এ দেশ ভাগের পর অনেক বিহারি মুসলিম পূর্ব পাকিস্তান তথা এই বর্তমান বাংলাদেশে চলে আসে, আর 71-এ যুদ্ধের পর পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করায় এবং বাংলাদেশের নাগরিকত্ব নিতে অস্বীকৃতি জানানোর কারণে তাদেরকে অস্থায়ীভাবে থাকার জন্য চট্টগ্রাম, সৈয়দপুর সহ বেশ কিছু জায়গায় ক্যাম্প স্থাপন করে দেওয়া হয়। এই ক্যাম্পগুলোর একটি ছিল জেনেভা ক্যাম্প। যদিও বাংলাদেশের আদালত 2008 সালের 18ই মে এক রায়ে ঘোষণা দিয়ে দেয় যে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষরাও বাংলাদেশের নাগরিক, কিন্তু বাস্তব জীবনে এখনো অনেক সমস্যা। তারা বেশিরভাগই ইসলাম ধর্মের কিন্তু সুন্নি মতাদর্শের, আর রয়েছে এমন অনেক কয়টি ইমামবাড়া। আর এখানে আসলে তো আর যাই হোক, এখানকার বোয়া বিরিয়ানি আর মোস্তাকিমের কাবাব কেউ মিস করবে না। এগুলো না খেলে আসলে বোঝারই উপায় নেই বিহারিতে রান্নার হাত কতটা ভালো হতে পারে। তেলটা একটু বেশি, কিন্তু তাদের রান্নার টেস্ট সত্যি অসাধারণ। ক্যাম্পে উর্দু ভাষা, পোশাক আশাক, খাবার, সংস্কৃতি সবকিছুতে পাকিস্তানের ছোঁয়া এতটাই ছিল যে 90 দশকে এটাকে বলা হতো মিনি পাকিস্তান।